হর মহাদেব। আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই কেমন আছো? পায়েল ড্রিমল্যান্ডে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি পায়েল। আজকে চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। আগের ব্লগে যেমন জানানো হয়েছিল তোমাদেরকে আমি ঋষিকেশ দর্শন করাবো, তো সেই উদ্দেশ্যেই আজকে আমি এই ব্লগটি নিয়ে হাজির। আজকে আমি চলে এসেছি ঋষিকেশের একটা নতুন ব্লগ নিয়ে। তো এই প্রাচীন হনুমান মন্দির থেকেই আজকে ঋষিকেশের জার্নিটা। হনুমান মন্দির দর্শনের পরে আমরা চলে এলাম রামঝুলাতে। আর এই রামঝুলাতে চারিদিকটা এত সুন্দর ছিল, মানে খুব সুন্দর। আর এই রামঝুলা থেকেই আমাদেরকে গঙ্গার ওপার হতে হবে। তো চলো তাহলে আমার সাথে সবাই তোমরা ভিডিওটাকে কন্টিনিউ করো, কেউ কিন্তু একদম স্কিপ করবেন না। আর উনি যিনি আমাদের সাথে যাচ্ছেন, উনি হচ্ছেন একজন সরকারি গাইড। আর উনি এত ভালো একটা মানুষ, আমাদেরকে সব কিছু খুঁটিনাটি সম্পূর্ণ কিছু জানিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। সত্যিই মানে এত ভালো একজন গাইড যে আমরা পাবো আমরা ভাবতে পারি না। আর আমাদের কোনো প্ল্যানও ছিল না যে আমরা কোনো গাইডকে নেব, কিন্তু উনি শুধুমাত্র 100 টাকার বিনিময়ে আমাদেরকে সম্পূর্ণ কিছু এত ভালোভাবে ঘুরিয়ে দিয়েছিলেন, মানে খুব সুন্দর ছিল। এবার এই আমরা যখন গঙ্গা পার করে এলাম, এবার এটা হচ্ছে একটা প্রাচীন শিব মন্দির। তো এখানেও অনেকে পুজো করছিলেন, বাবার মাথায় জল দিচ্ছিলেন। তো এবার আমরা সামনের দিকে বেরিয়ে এলাম। আর এই যে গঙ্গার সাইড দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, মানে প্রচুর মন্দির আছে। প্রত্যেকটা মন্দিরের নাম হয়তো আমার মাথায় আসছে না, কিন্তু প্রত্যেকটা মন্দির খুব সুন্দর, খুব ঝাঁচকচকে আর খুব শান্তশিষ্ট একটা পরিবেশ হচ্ছে ঋষিকেশ। আর এই যে হচ্ছে রাম লক্ষ্মণের একটা মূর্তি আর কি রাখা আছে, ভেতরে মন্দিরও আছে। তো মন্দিরটা আমি পুরোপুরি তোমাদেরকে আর কি ক্যাপচার করে দেখালাম না, সামনেটুকু শুধু দেখিয়ে দিলাম। চারিদিকে রোদ্দুর ছিল, কিন্তু খুব বেশি যে গরম তা না। আর সবচেয়ে ভালো কথা একটা হচ্ছে, সবচেয়ে ভালো জিনিস একটা, আমি যেদিকেই যাই না কেন, প্রথমত তো চারিদিকে মানে ঋষিকেশের জল ফ্রি, আর তার সাথে যে জলগুলো এত বিশুদ্ধ, এত ঠান্ডা, মানে ফ্রিজের জলও বুঝি এত ঠান্ডা হয় না। এবার চলে এসেছি আমি গীতা ভবনে। আর গীতা ভবনও খুব ভালো একটা পবিত্র ঋষিকেশ মন্দির। এখানে বিভিন্ন ধরনের যোগা করা হয় বা বিভিন্ন ধরনের গীতা পাঠও হয়। আর চারিদিকে যে এই যে লেখাগুলো আছে মানে মন্দিরের আর কি গায়ে দেওয়ালে, তো সেগুলো হচ্ছে গীতাতে যে কথাগুলো থাকে সেগুলো এখানে লেখা আছে। আর এই মন্দিরটার নাম হচ্ছে, যেমন আগেও তোমাদেরকে বললাম, গীতা ভবন। ভেতরে মন্দিরের ভেতরে আর কি ফোন অ্যালাউ ছিল না, সেজন্য ওপরে অবধি আর ফোন নিয়ে যাইনি। যেটুকু আর কি ক্যাপচার হয়েছে ওইটুকুই আমি তোমাদেরকে দেখালাম। এবার বাইরে বেরিয়ে এসে আমার যেটা সবচেয়ে প্রিয় জায়গা বা সবচেয়ে ভালো লেগেছে ঋষিকেশের মধ্যে, পরমার্থ ঘাট। মানে এত সুন্দর একটা ওয়েদার বা এত সুন্দর একটা দৃশ্য, যে প্রাকৃতিক দৃশ্য হতে পারে, এই পরমার্থ ঘাটে না এলে আমি বুঝতে পারতাম না। আর এই যে ভোলেনাথের মন্দির মানে আর কি মূর্তিটা, অসাধারণ সাদা ফটফটে একটা মানে মূর্তি, খুব সুন্দর। আর এইদিকে ছিল হচ্ছে বজরংবলীর এই মূর্তিটা। পুরো ঋষিকেশ জুড়ে এত সুন্দর সব কিছু, মানে কি ছেড়ে কি দেখবো আর কি তোমাদেরকে বলবো আমি নিজেই বুঝতে পারছিলাম না। এই যে মাতাল পোড়া হাওয়া, নদীর এই সুন্দর স্রোত, কি ভালো একটা জলের না আওয়াজ হচ্ছিল। আমি খানিকক্ষণ সেখানেই বসেছিলাম, মনে হচ্ছিল পুরো স্বর্গ বুঝি এখানেই নেমে এসছে। যে আমি কিছুক্ষণ বসার পরে এই যে সামনে কিছুক্ষণ আগেও যে তোমাদেরকে আমি মূর্তিটা দেখালাম, কিছুদিন আগে কিন্তু মানে কয়েক বছর আগে, কিছু বছর আগে ঋষিকেশে একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল। চারিদিকে সব কিছু জলে ডুবে যাওয়ার পরে মূর্তিটা কিন্তু ডুবছিল না, ওটা স্টিল ওইভাবেই ছিল। আর এদিকে সামনে শ্রী রামজির কথা হচ্ছিল, তো সেটাও আর বেশিক্ষণ আমি কন্টিনিউ করলাম না, কারণ আমাকে যেতে হবে ঋষিকেশের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কাজ, যেটা সবাই করে সাধারণত, যেটা পার্ট বলতে পারো, রাফটিং। তো আমি গঙ্গা পার করে চলে এসে গাড়ি ধরে নিয়েছি। আর রাফটিং যাদের কাছে আমরা বুক করেছিলাম, ওনারাই আমাদেরকে গাড়ি করে আর কি গঙ্গার ধার অব্দি নিয়ে এলো। আর চারিদিকে যে এতটা সুন্দর ছিল, তো ফাইনালি আমি কিন্তু আমার রাফটিং পয়েন্টে পৌঁছে গেছি। এত গরম ছিল পাথরগুলো, জুতো তো খুলিয়ে দিয়েছিল, মানে পা পুরো পুড়ে যাচ্ছিল। কিন্তু এসে একটু মন খারাপ হয়ে যাচ্ছিলো, কারণ এখানে ভিডিও অ্যালাউ নেই। ভিডিও করতে হলে ওনাদের নিজেদের পার্সোনাল ফোন থেকে করতে হবে, আর সেটা আলাদা চার্জ আছে, সে কারণে আর আমি নেইনি। তো আমাদেরকে এবার গঙ্গার ঘাটে নামিয়ে দিয়েছিল। আমি 12 কিলোমিটারে যেটা হয় সেটা আর কি বুক করেছিলাম। মাথা পিছু 700 টাকা করে নিয়েছিল। এবার ফ্যামিলির সাথে যেহেতু ছিলাম সেজন্য হয়তো কম হতে পারে, তো এটা কোনো পারফেক্ট আমি প্রাইস বলছি না। এখন যে যেভাবে নিতে চাই সে সেভাবে নিতে পারবে। তো আমার তো রাফটিং কমপ্লিট, গঙ্গার ঘাট ঘোরা কমপ্লিট। এবার আমি চলে এলাম একটু মার্কেটিং করতে। তো মার্কেটিংয়ের জন্য আমি
বারবার বলছি, হরিদ্বারে আমি বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন অপশন আমি দেখেছি, কিন্তু ঋষিকেশের মতন না। ঋষিকেশের চারিদিকে যেমন ঝাঁচকচকে পরিষ্কার শহর, ঠিক তেমনই সুন্দর মানে গোছানো সব দোকানগুলো। তো চারিদিকে বিভিন্ন খাবার অপশন ছিল, জিনিস কেনারও আছে। তো আমি সেগুলো দেখছিলাম। তো ঘুরতে ঘুরতে আমি ভাবলাম একটু কিছু খেয়েও নি। তো আমি ভাবলাম তাহলে একটু লস্যি খাওয়া যাক। তো তার জন্য আমি লস্যি নিয়ে নিয়েছি। তারপরে চলে এলাম আমার খুব পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে ড্রিম ক্যাচার। তো সেইটাও আমি একটা নিয়ে নিয়েছি। এবার সামনে আমি চলে যাব ত্রিবেণী ঘাটে। হ্যাঁ, এই ঘাটটার নাম হচ্ছে ত্রিবেণী ঘাট। আর এখানে এত ভিড়ের কারণ হচ্ছে বন্ধুরা, এখানে হয় সন্ধ্যা আরতি। এত সুন্দর একটা সন্ধ্যা আরতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরাও ভাববে সত্যি খুব সুন্দর। তো আমি সবার আগে যেটা করলাম, আমি গঙ্গা দেখে আর নিজেকে স্থির করতে পারলাম না, চটপট গিয়ে আগে গঙ্গাতে আমি মানে আর কি বাংলাতে যেটা বলে ডুব দিয়ে দিয়েছি। তো চারিদিকে এত ক্লাউড ছিল, বাট সত্যি খুব ভালো লাগছিল। খুব নতুন একটা এক্সপিরিয়েন্স আমার জন্য। বাড়ি থেকে এই প্রথম আমি কোথাও তীর্থস্থানে গেছি, আর সত্যি খুব ভালো লাগছিল। আমি হরিদ্বারে স্নান করেছি, হরিদ্বারের জল ঠান্ডা ছিল, কিন্তু ঋষিকেশের মতন না। এ তো পুরো মনে হচ্ছে বরফ গোলা জল। মানে কিন্তু সত্যি বলছি, আমি এতবার যে স্নান করলাম, এত ঘুরেছি, এত ফিরেছি, না কোনো শরীরে ক্লান্তি ভাব ছিল, না কোনো অসুস্থ হয়েছি, কিচ্ছু না। সব কিছু খুব ভালো ভালোই আমার পার হয়েছে। আমি ভাবছিলাম বিভিন্ন ধরনের ক্লিপ নেব আর কি, মানে ভিডিও শ্যুট করব। এই যে দেখায় না আজকাল শর্টসগুলোতে বিভিন্ন ধরনের গঙ্গা স্নানের ভিডিও, বাট আমি কি করে নেব? এত স্রোত, মানে প্রচণ্ড হারে স্রোত ছিল, আমি নিজেই কোথায় যেন উল্টে পড়ে যাচ্ছি। তো যাই হোক, তোমাদের সাথে একটু মজা করে নিলাম, কারণ সব কিছু তোমাদের সাথে শেয়ার করাটা খুব প্রয়োজন। তো স্নান করার পরে এবার চলে এলাম পবিত্র গঙ্গা আরতি দর্শন করতে। তো দেখো বন্ধুরা, প্রায় 1 ঘন্টার বেশি গঙ্গা আরতি হয়েছিল। চারিদিকে এত ভিড়, পা রাখার জায়গা পর্যন্ত নেই। তো আমি খুব দূর থেকে ভিডিওটা খুব কষ্ট করে নেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করতে পারছি। তো তোমাদের আমার ঋষিকেশের ভিডিও কেমন লাগলো, ব্লগগুলো কেমন লাগছে? হরিদ্বারও শেয়ার করেছে, আজকে ঋষিকেশেরও শেয়ার করলাম। অবশ্যই বিভিন্ন ধরনের তোমরা কমেন্ট করো আমাকে, আর সত্যি আমি খুব মোটিভেশন পাই এর থেকে। তো এইভাবেই তোমরা আমার সাথে কন্টিনিউ করো, আমার ভিডিওগুলো দেখতে থাকো। আমি অবশ্যই নতুন নতুন আরও খুব ভালো ভালো ভিডিও দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব। আর আশা করি তোমরা যেভাবে এতদিন প্রায় 9,000 কমপ্লিট হয়ে গেছে, আমার প্রায় 10,000 যখন হবে, আশা করব আমি খুব না হলে কিছুটা হয়তো অ্যাচিভমেন্ট করতে পারবো। তো সে আশায় খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে ভাবছি, যখন আমার 10,000 কমপ্লিট হয়ে যাবে, তোমাদের সাথে খুব ভালো করে একটা সেলিব্রেটও করব। তো আশা করছি তোমরা এইভাবে আমার সাথ দেবে। তো আজকে সন্ধ্যা আরতি এইখানেই সমাপ্ত হবে। এবার আমি সামনের দিকে যাব, কারণ আমাদের ভোরের ট্রেনও আছে। তো খানিকক্ষণ গঙ্গার পাড়ে বসে তারপরে আমরা বেরিয়ে পড়ব। তো একটু এই গঙ্গা আরতিগুলো আর কি নিয়ে নিলাম, মাথায় একটু ছুঁয়ে নিলাম। এবার আমরা খানিকক্ষণের জন্য গঙ্গা পাড়ে বসেছিলাম। আর আমি সেই ড্রেসেই আছি, কারণ ড্রেস যদি চেঞ্জ করতে চাই এত বেশি ভিড়, আর সত্যি বলতে শুকিয়েও গেছিলো, এত বেশি ভিড় যে আমাদের দেরি হয়ে যাবে। ভোর 5:45 আমাদের ট্রেন ছিল। তো সের জন্য চটপট করে কিছু খাওয়া দাওয়া করে আমাদেরকে রেস্টও করার ছিল। তো সের জন্য আর বেশিক্ষণ আমরা ওয়েট করলাম না। তো এটা হচ্ছে একটা কাবার, কারো হয়তো আর কি জল, যেমন আমাদের ওখানে বাবাধাম হয়, বাবাধামে সবাই জল ঢালতে যায়। তো এখানেও সে কাবার নিয়ে এসেছিল জল ঢালার জন্য। ভেবেছিলাম আজকে এইখানে ভিডিওটাকে শেষ করব, কিন্তু না, ভোরবেলার এই সিনগুলো যদি আমি তোমাদেরকে না দেখাই, আশা করছি খুব ভালো কিছু একটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আমার মনে হচ্ছিল। তো সেই কারণে এত সুন্দর স্টেশন আজ অবধি আমার জীবনে তো প্রথম দেখা, এত ঝাঁচকচকে এত সুন্দর স্টেশন, মানে অসাধারণ যাকে বলে। সো ফাইনালি আমাদের ট্রেনটা ছেড়ে দিল। মনটা কেমন যেন খারাপ খারাপ হয়ে যাচ্ছিল, বাট খুব তাড়াতাড়ি চেষ্টা করব আবারও এই ধরনের একটা ছোট্ট ট্রিপ নিয়ে আসার। আর ঋষিকেশ তো নেক্সট টাইম আবারও আমি আসবো। তো এভাবেই তোমরা আমার সাথে কন্টিনিউ করো, আমার ভিডিওগুলো দেখতে থাকো, এভাবে আমাকে ভালোবাসা দাও। আজকের মতন এইটুকুই।